শুদ্ধ বস্ত্র পরিধানও করে ফেলেছি। এবার যাওয়া যাক ঠাকুর ঘরে, ফল ধোবো। আজকে সারাদিন ঠাকুর ঘরে। সবাই বলুন রাধে রাধে। সুপ্রভাত বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। ব্লগটি এডিটিং করতে অনেকটাই দেরি হয়ে গেল, তার জন্য আপনাদের কাছে ক্ষমা মার্জনা আমার চাওয়া রইল। তো চলুন, আপনারা তো ভিডিও আমার দেখতে খুবই ভালোবাসেন, গোবিন্দর ভিডিও। তো আজকে কিন্তু গোবিন্দর ভিডিও আপনাদের শেয়ার করছি। একটু দেরি হয়ে গেল যেহেতু আজকে একাদশী। একাদশী মানেই সকালবেলা থেকেই আমার ঠাকুর ঘরে। একাদশী মানেই বাজার। বাজারে এনেছি কি কি, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারাও যদি ভালো লাগে ভিডিওটা দেখে এইভাবে গোবিন্দ সেবা দিতে পারেন। আমি কিভাবে দেই চলুন দেখে নিই। কালকে রাত্রে সব জিনিস এনেছিলাম, বাতাসা, একটু কাজু, কিশমিশ, এগুলো। তো এগুলোকে এখন গুছিয়ে দিলাম। গুছিয়ে রেখে দিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে তারপরে আমার রান্নাঘরের কিছু রান্না করে, দাদা আর মেয়ে যে খাবে, যে তাদের জন্য আগে রান্না করে তারপরে শুদ্ধ বস্ত্র পরিধান করে চলে এসেছি তিলক করতে। তিলক করে 10 ইন্দ্রের তিলক করে তারপরে যাব ঠাকুর ঘরে। আপনারা আমার সাথে ঠাকুর ঘরে আসুন, আপনাদেরও খুব খুব ভালো লাগবে আশা তো করছি। তিলক কিভাবে করে দেখুন। আমি তো এইভাবেই তিলক করি। অনেকে আছে আবার কোনো ছাপ দিয়ে তিলক করে, কিন্তু ছাপ দিয়ে তিলকের থেকে এইভাবে তিলক করতে বেশ ভালো লাগে আমার। আর এই তিলক কিন্তু আনা হয়েছে অযোধ্যা থেকে, রামের জায়গা থেকে। বৃন্দাবনের তিলক ছিল আমার কাছে। আমি 17 সালে যখন তিলক বৃন্দাবনে গিয়েছিলাম তখন তিলক এনেছিলাম। সেই তিলকের সাথে এই তিলক একটু মিশিয়ে তারপরে করে গুজরাট গিয়েছিলাম। আমার সব জায়গার তিলক আমার ঘরে রাখা আছে। গুজরাট গিয়েছিলাম, দ্বারকার তিলক নিয়ে এসেছি। তার ওইখান থেকেও তিলক এনে রেখেছি। ওই সবই মিলিয়ে মিশিয়ে তিলক করে রেখে দেই। সেই তিলকই আমি ব্যবহার করি। এটা কিন্তু খড়িমাটি না। অনেকে ভুল করতে পারেন, এটা খড়িমাটি। খড়িমাটি না, খড়িমাটি দিয়ে কখনো তিলক করা যায় না আর হয় না। চলুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু গোবিন্দর অঙ্গরাজও আমি করিয়ে নিচ্ছি। অনেক দিন পর অঙ্গরাজ করাচ্ছি গোবিন্দকে। গোবিন্দ একটু লাল হয়ে গেছে। লাল হলে কেবে, গোবিন্দ তো খাঁটি সোনা, লাল হলে সোনা হয়ে যায়। আর যখন আমি অঙ্গরাজ করাই তখন একদম হীরের মতন চকচক করে। তো সোনা আর হিরে দুজনেই তো দামি আমার কাছে। আমার গোপালও আমার কাছে সব থেকে দামি। তো চলুন, জামা পরিয়ে নিলাম, শুদ্ধ বস্ত্র পরিয়ে নিলাম গোবিন্দকে, চন্দন ছিটিয়ে শুদ্ধ করে। এবার গোবিন্দকে অঙ্গরাজ করিয়ে দিই। আমি নিজে হাতেই অঙ্গরাজ করাই। অনেকে জিজ্ঞাসা করেছেন, একজন এক দিদিভাই জিজ্ঞাসা করেছেন, আপনি কেন অঙ্গরাজ করান না? ওই কালো যেগুলো অঙ্গরাজ করায় কালার দিয়ে, তো সেই অঙ্গরাজ করাই না। আমার তো প্রতিষ্ঠান করে আমি ঠাকুর পেতেছি, তো যার কাছেই আমি অঙ্গরাজ করাতে যাই সে তার ব্যবসাটাই দেখবে। তো সেইভাবে কিভাবে সে অঙ্গরাজ করাবে সেটা তো আমি জানি না। তো আমি নিজেই যখন নাকি অঙ্গরাজ, যখন আমার মা আমাকে গোপালটা দিয়েছিল তখন অঙ্গরাজ পুরো করানো ছিল। এই পরিষ্কার করার পর আস্তে আস্তে এই রঙগুলো উঠে যায়। তো এখন আমি নিজেই তিলক করিয়ে গোবিন্দকে অঙ্গরাজ করিয়ে দিই। আমার কাছে এইটাই ভালো লাগে। চলুন, আজকে বললাম না মোহিনী একাদশী। মোহিনী একাদশীতে আজকে কি করব? গোবিন্দ তো অঙ্গরাজ করিয়ে সুন্দর করে সাজিয়ে গোবিন্দকে সিংহাসনে বসিয়ে দিয়েছি। এই দেখুন ফল টল আছে। এবার একটু আটা মেখে নিলাম। আটা বলতে সাবুটাকে মিক্সিতে গুঁড়ো করেছি, ছেঁকে নিয়েছি। তার মধ্যে দিয়েছি একটু পানি ফলের আটা আর একটা রাঙা আলু দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম। এটা 10 থেকে 20 মিনিট থাকলে তবে এটা আঠালো টাইপের হবে। রুটি, পরোটা যাই করি, লুচি যাই করি, তবে সুন্দরভাবে এটা হবে।
আজকে গোবিন্দকে এই দিয়েই ভোগ দেব। আর বাদাম ভাজবো, আর মাখনা একটুখানি ঘি দিয়ে একটু সওতা করে নেব যেন কচকচ হয়। মাখনাটা বেশ ভালো। একাদশী করলে যারা হয়তো রবি শস্য গ্রহণ করেন না, তারা কিন্তু এইভাবে আপনারা একাদশী করতে পারেন। আমিও শিখেছি আরেকজনের থেকে, আমিও আপনাদের কাছে বললাম। যারা করতে পারেন একাদশী, এইভাবে করতে পারেন। একাদশী সবাই করতে পারেন। একাদশী করা খুবই ভালো, মনও ভালো থাকে, সুখ শান্তি দেহেতে বিরাজমান করেন, আর মনটা সবথেকে বেশি ভালো লাগে একাদশী করলে পরে। একটা দিন, সব দিন তো আমরা সংসারে থাকি বলুন, একটা দিন যদি সুন্দরভাবে গোবিন্দর জন্য যদি উৎসর্গ করি, তাতে মনটাই দেখবেন শান্তি। মন শান্তি থাকলে সব শান্তি। আমার বাবাকেও জল ঢেলে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আজকে অনেক ফুল দিয়েছে, নীলকণ্ঠ ফুল, কিন্তু কুচো ফুল খুব একটা পাইনি। চলুন দেখুন কেমন লাগছে। আমার গোবিন্দকে সাজালাম, লক্ষ্মীকে সাজালাম, আর সাথে ভোলে বাবাকেও সাজিয়ে দিলাম। এবার চলুন পুষ্প আরতি সাজাই। পুষ্প আরতি সাজাবো, সাজিয়ে তারপরে ভোগ নিবেদন করে আরতি করব। গোবিন্দ না খুব সুন্দরভাবে সেজে থাকতেও পছন্দ করে। আর এইরকম সুন্দর করে পুষ্প আরতি বা পঞ্চ আরতি ভালো করে সুন্দর করে গুছিয়ে যদি গোবিন্দকে নিবেদন করেন, গোবিন্দ তাতে খুব খুশি হয়। অনেক ফুল ফল লাগে না, শুধু ভক্তি লাগে। তো চলুন এবার আমি আমার পরোটা বানিয়ে নিই, বাদাম ভেজে নিই, এগুলো করে তারপরে নিবেদন করব। আজকে কিন্তু আপনাদের আর আরতিটা দেখাতে পারলাম না। আরতিটা সম্পূর্ণ একদম অনেকটা সময় চলে যাবে। এবার দেখুন আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে আমার সাজানোটা সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। একাদশীর ভিডিও দুটো আসবে, দ্বাদশীর ভিডিও দুটো আসবে। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আমি ভক্তি সহকারে আরতি করতে থাকি। গোবিন্দ সবার মঙ্গল করুক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, টাটা।